আপনি কিন্তু আর সাক্ষী দিতে আপনি কিন্তু একটাও দিতে হবে। কিবার আসবেন স্যার? এই আপা এদিকে আসেন। পরশুদিন আসেন, সকালে। আসেন আসেন আসেন। আচ্ছা দাঁড়ান, ঋণ নিতে আসছেন, তাড়াতাড়ি আসেন। এই তো আসছেন। আমি নিজেও ভুক্তভোগী। আপনি ওনারা ঋণ নিতে আসছে এই বিল্ডিং এর থেকে, মানে এই বাসায় এখানে এনজিও আছে, ওনাদের কাছ থেকে ঋণ নিতে আসছে। আপনি কেন আসছেন? আমি উনি বারবার কল ছিল, আমারও ঈদের আগেই নেওয়ার কথা ছিল, তো আমি ভাবলাম যে এখন আর নেবো না, ঈদের পরে লোন নেবো। তো ফোন বন্ধ, তো ভাবলাম কি ব্যাপার, ফোন বন্ধ কেন, তাহলে অফিস থেকে ঘুরে আসি। এখন অফিসে এসে দেখি পুরাই ফাঁকা, কি ব্যাপার। এখন এই পাশে থেকে শুনি যে এখানে যারা ছিল 3 দিন ধরে লোকজন যাতায়াত করতেছে, উনিরা এখন উধাও হয়ে গেছে। কত লক্ষ টাকা নিয়ে যেতে পারে? মিনিমাম আমি এই পাশে থেকে যেটা শুনছি, মিনিমাম এখানে 3-4 দিন ধরে লোকজন যাতায়াত করতেছে, মিনিমাম 30-40 লাখ এরকম হবে। 30-40 লাখ টাকার মতো নিয়ে এনজিওর লোক উধাও। আর ওনাদের ভিডিও বা যে এনজিওর যারা ম্যানেজার এবং কর্মরত যারা আছেন তাদের ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ইনাদেরকে যেখানেই পাবেন সেখানেই ধরবেন, ধরে আমাদের পাবনা জেলার আটঘরিয়া থানার সঙ্গে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ওনাদের যদি পাওয়া যায় আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি এবং ওনাদের ভিডিও ফুটেজ দিচ্ছি। এই যে এই অসহায় মানুষগুলো এই গ্রামগঞ্জের এই গরিব মানুষদের কাছ থেকে 7,000, 8,000, 10,000 টাকা দিয়েছে ঋণ দেওয়ার কথা বলে। 1 লক্ষ টাকা ঈদের আগে দিবে, 1 লক্ষ টাকা ঋণ দিবে, 7,000 বা 8,000 টাকা দেন, ঈদের আগে আমরা লোন দেবো, এই কথা বলে গ্রুপ, একটা গ্রুপ ছেলে মেয়ে এইরকম একটা গ্রুপ গ্রামগঞ্জে ঢুকেছে আপনার এই মানুষদের সঙ্গে এইভাবে বুঝাইছে যে আমরা ঋণ দিচ্ছি, আমাদেরকে 1,000 বা 7,000 বা 8,000 টাকা দেন, আমরা ঋণ দেবো। তো এই কথা বলে এই মানুষদের কাছ থেকে নিয়ে এর আগে আমি আসছি শেষে, মানে এর আগে আরো অনেক মানুষ আসছে, এসে তারা এখানে গড়াগড়ি করে কান্নাকাটি করেছে, মানে গড়াগড়ি পেরে কান্নাকাটি করেছে যে তাদের টাকাগুলো নিয়ে চলে গেছে। আর এই ভিডিওগুলো এমনভাবে শেয়ার করবেন যেন এই প্রতারক কোথাও যেন পালাতে না পারে। এই প্রতারক যেখানেই পাবেন আপনারা ধরে দিবেন, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইটা আমরা এখন ভিতরে যাব, ভিতরে তাদের অফিসের কি অবস্থা এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানেই পাবেন এই প্রতারক চক্রকে ধরে আমরা আপনারা কমেন্ট বক্সে বলবেন এবং আমাদের আটঘরিয়া পাবনা জেলার আটঘরিয়া আসেন আসলে সবাই ভিডিওগুলো শেয়ার আসেন। আমরা এখন দেখবো যে উপরে তাদের অফিসের কি অবস্থা। এমনিতে আসতেন, তাড়াতাড়ি আসেন। আমি নিজেও ভুক্তভোগী। আপনি ওনারা ঋণ নিতে আসছে এই বিল্ডিং এর থেকে, মানে এই বাসায় এখানে এনজিও আছে, ওনাদের কাছ থেকে ঋণ নিতে আসছে। আপনি কেন আসছেন? আমি উনি বারবার কল ছিল, আমারও ঈদের আগেই নেওয়ার কথা ছিল, তো আমি ভাবলাম যে এখন আর নেবো না, ঈদের পরে লোন নেবো। তো ফোন বন্ধ, তো ভাবলাম কি ব্যাপার, ফোন বন্ধ কেন, তাহলে অফিস থেকে ঘুরে আসি। এখন অফিসে এসে দেখি পুরাই ফাঁকা, কি ব্যাপার। এখন এই পাশে থেকে শুনি যে এখানে যারা ছিল 3 দিন ধরে লোকজন যাতায়াত করতেছে, উনিরা এখন উধাও হয়ে গেছে। কত লক্ষ টাকা নিয়ে যেতে পারে? মিনিমাম আমি এই পাশে থেকে যেটা শুনছি, মিনিমাম এখানে 3-4 দিন ধরে লোকজন যাতায়াত করতেছে, মিনিমাম 30-40 লাখ এরকম হবে। 30-40 লাখ টাকার মতো নিয়ে এনজিওর লোক উধাও। আর ওনাদের ভিডিও বা যে এনজিওর যারা ম্যানেজার এবং কর্মরত যারা আছেন তাদের ভিডিও আমি